শৈশবের ইফতারের সময়টা ছিল একদম অন্যরকম। আম্মু যখন রান্নাঘরে ব্যস্ত থাকতেন, আমি পাশে বসে থাকতাম। কখনো সাহায্য করতাম, কখনো শুধুই অপেক্ষা করতাম ভাজা পোড়ার গন্ধের জন্য। আজ আমি নিজেই সেই জায়গায়। আমার সংসার, আমার রান্নাঘর, আমার হাতের ইফতার। সময় বদলে গেছে, কিন্তু মায়া ঠিক আগের মতোই আছে। আম্মুর হাতের ইফতার ছিল একদম অন্যরকম। কিভাবে যেন প্রতিদিন নতুন কিছু বানাতেন, অথচ কখনোই ক্লান্তি দেখাতেন না। আজ আমি নিজেই ইফতার বানাচ্ছি। আম্মুর মতো হতে পারিনি, কিন্তু সেই ভালোবাসাটা আমি দেওয়ার চেষ্টা করেছি আমার সংসারকেও। শৈশবের ইফতারের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল আম্মু যদি বেগুনি কম করে দেয়। এখন বুঝি সেই সময়ের রান্নার কষ্টটাও ছিল ভালোবাসার আরেক রূপ। আজ আমিও আমার আম্মুর এই জায়গায়। সংসারের দায়িত্ব, ইফতারির আয়োজন, আর আমার পরিবারের অপেক্ষা। সময় বদলালেও অনুভূতিটা ঠিক একই রকম কাজ করছে। ইফতার বানাতে বানাতে ভাবছিলাম, একদিন আমার সন্তানও কি এইভাবে মনে করবে তার শৈশবের কথাগুলো।